কুমিল্লার নাঙ্গলকোটে পৈতৃক বাড়িতে ঘর করতে বাধা দেওয়ার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে পৈতৃক বাড়িতে ঘর করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাতিজা আব্দুর রহমান মানিকের বিরুদ্ধে। বুধবার দুপুরে জোটা পশ্চিম ইউপির ঘোড়া ময়দান গ্রামের হীরাবাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবু সাইম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু সাইমের সাথে তার ভাই আবুল হাশিমের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। আবু সাইম একজন সাবেক সরকারি কর্মকর্তা। সে দীর্ঘদিন লাকসামে ভাড়া বাসায় বসবাস করে আসছে। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তার গ্রামের বাড়িতে বুধবারে আমিন দিয়ে মেপে ঘর করতে গেলে তার আপন ভাতিজা আব্দুর রহমান মানিক, মামুন হোসেন, আনুমিয়ার ছেলে আবু তাহের ছেলে বাসির, আবু সাইম ও তার স্ত্রী রুমা আক্তারের উপর অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালালে উপস্থিত লোকজন এসে আবু সাইমকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে আবু সাইম বলেন, আব্দুর রহমান মানিক কুমিল্লা এডিএম কোর্টে আমার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেন। ওই 3টি মামলা আমি নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট পর্যন্ত রায় পাই। পরে আমাকে মারধর করলে আমি কুমিল্লা এডিএম কোর্টে একটি 7 ধারা মামলা করি। ওই মামলা তারা আদালতে মুচলেকা দিয়ে আসে। এ বিষয়ে তিনি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপপুলিশ কর্মকর্তা হাবিব বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করি, সবাইকে কাগজপত্র নিয়ে আসার জন্য থানায় আসতে বলি। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহেব। আমি একজন সরকারি সাবেক কর্মকর্তা। রাষ্ট্রপতির আন্ডারে ছিলাম, মন্ত্রিপরিষদে ছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, রেল মন্ত্রণালয়ে ছিলাম। আমি অনেকগুলো মন্ত্রণালয়ে ছিলাম। আমি অফিস সহকারী সচিব হিসেবে ছিলাম সাবেক বর্তমানে। তবে গত 3/2006 তারিখে আমি আমার বাপের পৈতৃক সম্পত্তি বাগবাটোয়ারা হিসাবে নেওয়ার পরে আমি সেখানে 3 তারিখে আমি বাউন্ডারি করার জন্য সেই জায়গায় অবস্থান করি। আমার আত্মীয়জনকে নিয়ে মাপ দিয়ে আমি সেই ঘেরাও করার জন্য যখন যাই, তখন অতর্কিতভাবে মোহাম্মদ আব্দুর রহমান মানিক এবং মোহাম্মদ আবু তাহের অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমার আত্মীয়জন, সাংবাদিকগণ, আরও বিভিন্ন লোক উপস্থিত ছিলেন, তাদের উপরেও খুব অতর্কিতভাবে হামলা করে, যা ভাষায় প্রকাশ করা যায় না।